না দাদা, পাথর জুড়েছে, একটু চাপ দিয়ে দেখেন তো এটা ভাঙা যাবে? গ্রেনাইট পাথর কোনোদিন আঠা দিয়ে জোড়ে, সেটা কি রকম আঠা দরকার হয়? তাহলে ভেঙে ফেলুন না, যদি ভাঙতে পারেন। আপনার গায়ে যত জোর আছে দেন ওটার উপরে। পয়সা দিয়ে কেনা জিনিস না, রেল লাইন থেকে তুলে নিয়ে এসছি। ভাঙতে পারলে এটা ভেঙে দিয়ে যান। এটা দিয়ে দাদা কাঠ জুড়েছি, চীনামাটি জুড়েছি, কাঁচ জুড়েছি, অ্যাসবেস্টার জুড়েছি, পোড়া মাটি পর্যন্ত জুড়েছি, পাথর জুড়েছি। শক্ত কিরকম হয়েছে দেখেন, অন্তত দেখে যান। দাদা আগে দিলাম কি না দাদা, দিতে পারবো না। 30 টাকা কেনা নেই আমার, আর কেনা থাকলেও 30 টাকায় কিনে 30 টাকায় বেচবো, আর এই 80 টাকা তেল পুড়িয়ে তো থাক আমার মাল। চালি টেবিলের উপরে রাখা যে কিচেনের যে ওভেন রাখা থাকে, যে পাথরটা, ওগুলো হয়তো ভেঙে টুকরো হয়ে গেছে। ওটাকে জুড়বেন, হাওয়ায় রেখে দিন, 5-10 মিনিট সময় লাগবে। জলে চুবিয়ে দিন, 2-3 মিনিট ওয়েট করুন। দাঁড়ান, আমি হাতে দিচ্ছি, এটাই হাতে দিচ্ছি। বাড়ি গিয়ে নয় গল্প করবেন যে একটা স্টেশনে। এটা দিয়ে দাদা কাঠ জুড়েছি, চীনামাটি জুড়েছি, কাঁচ জুড়েছি, অ্যাসবেস্টার জুড়েছি, পোড়া মাটি পর্যন্ত জুড়েছি, পাথর জুড়েছি। শক্ত কিরকম হয়েছে দেখেন, অন্তত দেখে যান। দাদা আগে দিলাম কি না দাদা, দিতে পারবো না। 30 টাকা কেনা নেই আমার, আর কেনা থাকলেও 30 টাকায় কিনে 30 টাকায় বেচবো, আর এই 80 টাকা তেল পুড়িয়ে তো থাক আমার মাল। না দাদা, পাথর জুড়েছে, একটু চাপ দিয়ে দেখেন তো এটা ভাঙা যাবে? গ্রেনাইট পাথর কোনোদিন আঠা দিয়ে জোড়ে, সেটা কি রকম আঠা দরকার হয়? তাহলে ভেঙে ফেলুন না, যদি ভাঙতে পারেন। আপনার গায়ে যত জোর আছে দেন ওটার উপরে। পয়সা দিয়ে কেনা জিনিস না, রেল লাইন থেকে তুলে নিয়ে এসছি। ভাঙতে পারলে এটা ভেঙে দিয়ে যান। ভাঙেন, এটা একটুখানি পুড়িয়ে লাগিয়েছি। হবে না দাদা, 30 টাকায় হবে না। একটু খুচরো হবে না দাদা? 3টে দেবো? হ্যাঁ রেখে দেন, অসুবিধা নেই। এর জল লাগলেও গলবে না, হাওয়া বাতাস লাগলেও শুকোবে না। আগুনে পোড়ালে তাহলে গলবে, নালে গলবে না। এটা অ্যাকচুয়ালি কাঠ নাকি? না, ওটা একটা আঠা সলিউশন। 5 টাকা দিতে হবে আরো, তাহলে আর 5 টাকা না দেবো না।